আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদেই আছো এবং বাড়িতে অবস্থান করছো। আমি খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি আব্দুল গফুর, সহকারী শিক্ষক, বদুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আমি তোমাদের সাথে থাকব। তোমরা এক্ষুনি ঝটপট করে বই, খাতা এবং কলম নিয়ে আমাদের অনলাইন লাইভ ক্লাসে বসে পড়ো। বন্ধুরা, আমরা সবাই মিলে একটি প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের দিনের কার্যসূচি আরম্ভ করব। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। নিখিল ধরণী তুমি অধিপতি, নিখিল ধরণী তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্রয়তি, চির অন্ধকারে দ্রুহ জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন। তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি অব্যয় অক্ষয় অন্তআদিম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। আমি গুনাহগার, মম পথ অন্ধকার, জালো নূরের আলো হৃদয়ে আমার। আমি গুনাহগার, পথ অন্ধকার, জালো নূরের আলো হৃদয়ে আমার। আমি চাই না বিচার হাসরের দিন, চাই করুণা তোমারই ওগো হাকিম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব বন্ধুরা, যে অধ্যায় এবং যে অধ্যায়ের পাঠটি নিয়ে আলোচনা করব, সেখানে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাচ্ছি। তোমরা লক্ষ্য করো, ছবিগুলো দেখে লক্ষ্য করো এবং একটু ভেবে চিন্তে বলো। ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ বন্ধুরা। তোমরা সবাই একটু দেখো, সবাই একটু ছবিগুলোর দিকে দেখো তো, কি দেখতে পাচ্ছ ছবিগুলোতে? দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। এখানে প্রথম দুটো ছবিতে আসলে এগুলো কিসের ছবি বন্ধুরা? ধান, তাই না বন্ধুরা? ধান, এখানে ধান কি পেকেছে, এখানে ধান কাটছে কৃষকরা, তাই না? এটি হচ্ছে গ্রাম বাংলার একটি কি চিরায়ত প্রথা, তাই না? হ্যাঁ, দেখো এই ধান আসলে কি বলো তো বন্ধুরা? ধান হচ্ছে আমাদের কি প্রধান খাদ্য শস্য, তাই না? যেটিকে আমরা ভাত হিসাবে খাচ্ছি, ধান, তাই না? হ্যাঁ, পরের যে ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, পুরো দুটো ছবি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো আসলে কি। ধন্যবাদ বন্ধুরা। এই ছবিতে দেখা যাচ্ছে, তোমরা ঠিকই বলেছো, এগুলো কি সবগুলো গম, তাই না? গম।
বাংলাদেশের মানুষের দ্বিতীয় প্রধান খাবার হচ্ছে এই গম, তাই না? গম থেকে আমরা ওই যে ময়দা, আটা এসব তৈরি করি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে ধান, দ্বিতীয় ছবিতে হচ্ছে গম। তৃতীয় ছবিতে দেখো এখানে 4টা ছবি আছে, তৃতীয় ছবিগুলোতে আসলে এগুলো কি বলতে পারবে বন্ধুরা? সুন্দর বলেছে, এটা হচ্ছে কি, এগুলো ডাল জাতীয়, তাই না? ডাল, এখানে মসুর ডাল দেখতে পাচ্ছি, এটিও ডাল জাতীয় শস্য। এখানে ওগুলো কি ক্ষেত থেকে কি ডাল জাতীয় শস্য কি তোলা হচ্ছে, তাই না? এটি একটি শিম, এটিও কিন্তু এক ডাল জাতীয়, বুঝতে পেরেছি বন্ধুরা? হ্যাঁ, তাহলে এখানে আমরা ছবিতে যে লক্ষ্য করলাম আসলে কি এগুলো বাংলাদেশের কি মূলত বলতে পারে বন্ধুরা? মূলত হচ্ছে খাদ্য শস্য, তাই না? আমাদের এগুলো হচ্ছে কৃষি পণ্য, অর্থাৎ এগুলো উৎপাদন করা হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ, না? এখানে আমরা কয়টি ফসলের কথা বললাম? 3টি। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো, আজকে আমাদের যে আলোচনার মূল বিষয় হচ্ছে দেখো আমাদের অর্থনীতি। আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প, সেখান থেকে আমরা আলোচনা করব চাল, গম ও ডাল। বুঝতে পেরেছো? আমি ছবিতে দেখিয়েছিলাম ধান, ধান থেকে আসলে কি হচ্ছে চাল, গম ও ডাল আমরা দেখেছি, তাই না বন্ধুরা? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাল, গম ও ডাল। বন্ধুরা এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের সরাসরি 4র্থ অধ্যায় খুলবো। তোমরা 30 পৃষ্ঠা খুলে ফেলো, বইয়ের 30 পৃষ্ঠা খোলো সবাই, একটু লক্ষ্য করে দেখো তো বন্ধুরা। খুলেছো বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা যে জানতে পারলাম, ছবিতে দেখলাম, সেখানে আমরা কি কি দেখলাম? মূলত প্রথমে দেখেছি আমরা ধান। আসলে ধান মানে কি হচ্ছে? ধান থেকে কি হবে? কি হবে বলতো? চাল হবে, তাই না? সেটি পরে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে ধান, গম এবং কি ডাল। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে শোনো, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমরা এমনিতে জানি আমাদের এই বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, ভাটির দেশ, গানের দেশ, সব গ্রামের দেশ, সকল কিছু মিলেই হচ্ছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তাহলে আমাদের এই বাংলাদেশ হচ্ছে কি কৃষি প্রধান দেশ। বাংলাদেশটা কি কৃষি প্রধান দেশ, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে দেখো বাংলাদেশের যে জনসংখ্যা তার শতকরা প্রায় 80% মানুষই কৃষিকাজের মাধ্যমে কি তাদের জীবিকা নির্বাহ করে থাকে। যেভাবেই হোক মানুষ শতকরা 80% মানুষ কৃষির সঙ্গে জড়িত। এই বাংলাদেশের শতকরা 80% মানুষ হচ্ছে কি কৃষির সঙ্গে জড়িত। বুঝতে পেরেছ? সরাসরি হোক সে প্রত্যক্ষ বা পরোক্ষ, যে কোনো ভাবে আমরা শতকরা 80 জন লোকই কি কৃষির সঙ্গে জড়িত। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বুঝতে পেরেছো, সেই কারণে আমাদের অর্থাৎ যে অর্থনীতি, মনে করো অর্থনীতির কি যে আগে অর্থনীতিতে মূল অবদান, জাতীয় অর্থনীতিতে মূল অবদান কিন্তু আমাদের কৃষি থেকেই আসতো। বুঝতে পেরেছো বন্ধুরা? বর্তমানে দেশের চাহিদা পূরণ করে আমরা কি করি, বিদেশে এইসব কৃষি পণ্য, বিভিন্ন রকমের কৃষি পণ্য আমরা কি করি, বিদেশে রপ্তানি করে থাকি, তাই না বন্ধুরা? বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে বর্তমানে আমরা কি করি, আমাদের নিজের দেশের চাহিদা পূরণ করে আমরা দেখেছিলাম ধান, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে কি গম, এরপরে হচ্ছিল কি ডাল। মনে করো এগুলো সবই হচ্ছে কৃষিজ পণ্য, তাই না? নিজের দেশের আমাদের চাহিদা পূরণ করার পরে আমরা কি করি, সেগুলো বন্ধুরা বলো তো কি করি, বিদেশে সেগুলো কি করি আমরা রপ্তানি করি, তাই না? হ্যাঁ, দেখো চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী। কারণ বুঝতে পেরেছো বন্ধুরা? কারণ হচ্ছে গিয়ে মনে করো বাংলাদেশ হচ্ছে একটি উর্বর বদ্বীপ অঞ্চল। তাহলে আমাদের এই বাংলাদেশ হচ্ছে কি উর্বর বদ্বীপ অঞ্চল। বন্ধুরা একটু সরি বন্ধুরা, বাংলাদেশ হচ্ছে আসলে বদ্বীপ একটি উর্বর অঞ্চল। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে কি হয়, বন্যা হয়। বন্যার সময় কি হয় জানো বন্ধুরা? বন্যার সময় কি হচ্ছে, অর্থাৎ যখন বন্যার পানি চলে যায়, বন্যার পানির মাধ্যমে কি আসে, পলি জমা হয়। আমাদের যে চাষাবাদ করা হয় যে জায়গাগুলোতে, সেগুলো পানিতে, বন্যার পানিতে একসময় তলিয়ে যায়। পানি যাওয়ার পরে সেখানে কি জমা হয়,
পলি, সেই পলি মাটি খুবই উর্বর এবং চাষাবাদের উপযোগী। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, তাহলে বাংলাদেশ হচ্ছে আসলে একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতি শতকরা প্রায় 20 ভাগ, আমি আগেই বলেছিলাম আমাদের যে অর্থনীতি, বুঝতে পেরেছো, আমাদের যে অর্থনীতি সেটি অর্থাৎ 20 ভাগ এই কৃষি থেকেই আসে। আমাদের জাতীয় অর্থনীতি শতকরা 20 ভাগ কৃষি থেকেই কি আসে। অর্থাৎ আমরা এখন এখানে ধান, গম এবং ডাল নিয়ে একটু আলোচনা করব। বুঝতে পেরেছো? এগুলো আমাদের জাতীয় অর্থনীতি। বুঝতে পেরেছো? আমাদের অর্থনীতির মূল কি মেরুদণ্ড, এবং এগুলো সবগুলো হচ্ছে আমাদের খাদ্যশস্য। বুঝতে পেরেছো বন্ধুরা? ধান, মনে করো আমরা বইয়ে যে ছবি দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? বইয়ের যে ছবি দেখো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, দেখো বইয়ের ছবিতে কি দেখা যাচ্ছে, দেখো ধান চাষ করা হচ্ছে, তাই না? কৃষকেরা কি করছে, জমিতে ধান চাষ করছে। দেখো তাহলে ভাত, ধান থেকে কি হচ্ছে, ভাত হবে। প্রথমে চাল, চাল থেকে কি ভাত। অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য কি ভাত, তাই নয় কি বন্ধুরা? ভাত বাঙালির প্রধান খাদ্যশস্য। ভাত না খেলে বাঙালি কি বাঁচবে? বাঁচবে, কিন্তু তার তৃপ্তি হচ্ছে না, তাকে খেতে হবে, ভাত খেতেই হবে। তাহলে বুঝতে পেরেছো, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। তাই ধান আমাদের প্রধান ফসল। তাহলে আমাদের প্রধান ফসল হচ্ছে কি ধান, তাই না বন্ধুরা? হ্যাঁ, জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশের যে আবহাওয়া এবং জলবায়ু পুরোটাই হচ্ছে ধান চাষের উপযোগী। সারা বছরই বর্তমানে কিন্তু কি করা হচ্ছে, ধান চাষ করা হচ্ছে। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা? মূলত আষাঢ় মাসে, আষাঢ় শ্রাবণ মাসে ধান চাষ করা হয় সারা দেশে। এরপরে পরবর্তীতে আরেকটা সময়ে ধান চাষ করা হচ্ছে, এবং শীত মৌসুমও সেচের মাধ্যমে সারা বছর কি করা হচ্ছে, ধান চাষ করা হচ্ছে। তাই বাংলাদেশে বর্তমানে কিন্তু খাদ্যশস্যের তেমন অভাব হচ্ছে না, তাই না বন্ধুরা? এক সময় কিন্তু দেশে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না, কিন্তু বর্তমানে কৃষি প্রযুক্তিতে কৃষিতে প্রযুক্তি ব্যবহারের কারণে কি হচ্ছে, আগে যে জমিতে একবার চাষাবাদ করা হতো বর্তমানে সেখানে 3বার চাষাবাদ করা হচ্ছে। সে কারণে এদেশে কি ধানের উৎপাদন বেড়ে গিয়েছে। বুঝতে পেরেছো? তাই বাংলাদেশের জলবায়ু এবং যে জমি রয়েছে সেগুলো হচ্ছে মূলত ধান চাষের জন্য উপযোগী। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো, আমি তো একটু আগে বলেছিলাম 3বার ধান চাষ করা হচ্ছে। আউশ, আমন এবং বোরো বছরে কি করা হচ্ছে, 3 ধরনের ধান চাষ করা হয়। কোথায়? আমাদের এই বাংলাদেশে। মনে থাকবে বন্ধুরা? হ্যাঁ, গম আমাদের যে দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, সেটি হচ্ছে গিয়ে মূলত কি গম। সারা পৃথিবীতে দেখো অনেক দেশের কিন্তু গম তাদের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশের জন্য দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে কি গম। তাহলে এই গম দেখো বাংলাদেশের অনেক, যদিও পর্যাপ্ত পরিমাণ হয় না বাংলাদেশে গমের উৎপাদন, তারপরেও দেখো বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। বিশেষ করে উত্তর এবং পশ্চিমের যে জেলাগুলো, এবং গম চাষ করা হয় শীত মৌসুমে। বুঝতে পেরেছো? সামনে শীত আসতেছে, শীতে ধানের জমি কি বর্তমানে ধান কাটার পরে জমি যখন শুকিয়ে যাবে এরপর চাষাবাদ করে সেখানে গম চাষ করা হয়। গম কিন্তু বছরে একবারই চাষ করা হয়। বুঝতে পেরেছো? বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। আজকে দেখো গম থেকে কি হচ্ছে, ময়দা, আটা, যেগুলো দিয়ে কি তৈরি হচ্ছে, রুটি তৈরি হচ্ছে, বিস্কিট তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? বিভিন্ন ধরনের যে নাস্তাগুলো, সকল নাস্তা কিসের মাধ্যমে হচ্ছে, এই আটা থেকে, এই গম থেকে আটা থেকে কি হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এর চাহিদা অবশ্যই কি বাংলাদেশে কি বাড়া নয় কি বন্ধুরা? হ্যাঁ, তুমি কি বিস্কুট ছাড়া কি নাস্তা করা যাচ্ছে? যাচ্ছে না। বিস্কুট খাচ্ছি, সকালে আমরা পরোটা খাচ্ছি, কিসের, রুটি খাচ্ছি, কিসের, সেগুলো এই গম থেকে। তাহলে বাংলাদেশের দ্বিতীয় প্রধান যে খাদ্যশস্য সেটি হচ্ছে গিয়ে কি বন্ধুরা বলো তো, সেটি কি গম। ধন্যবাদ তোমাদেরকে। ফলে গম চাষে প্রসার ঘটছে, কিন্তু আগের থেকেও বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে, গম চাষ অনেক বেড়ে গেছে।
ওই যে বলেছিলাম কৃষিতে প্রযুক্তির ব্যবহারের কারণে বাংলাদেশে গম চাষও ধানের মতো কি গম চাষও বেড়ে গেছে। দেখো তৃতীয় প্রধান খাদ্যশস্য সেটি হচ্ছে কি ডাল। দেখো বাঙালি এমন একটা জিনিস বর্তমানে, দেখো ওই বাঙালি তার খাবারের ভাতের সঙ্গে যে জিনিসটা প্রয়োজন সেটি কমন একটা জিনিস, সাধারণ একটা জিনিস থাকে, সেটি হচ্ছে গিয়ে কি ডাল, তাই না? ডাল হচ্ছে বাংলাদেশের একটি কি সেটিও খাদ্যশস্য এবং সেটি কৃষি পণ্য, কৃষি থেকেই আমাদের এই খাদ্যশস্য, তাই না বন্ধুরা? দেখো ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। তাহলে ডাল হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে এই বাংলাদেশে, কিন্তু বিভিন্ন ধরনের ডাল উৎপাদন করা হয়। বুঝতে পেরেছো? বাংলাদেশে বিভিন্ন ধরনের ডাল উৎপাদন করা হয়, যদিও আমাদের দেশে যে ডাল উৎপাদন হচ্ছে সেটি পর্যাপ্ত পরিমাণে নয়। বিদেশ থেকে আমাদেরকে কি করতে হয়, ডাল দেশে আমদানি করতে হয়, নিজের দেশের চাহিদা পূরণের জন্য কি করতে হয়, প্রতি বছর বিদেশ থেকে কিন্তু অনেক প্রকারের ডাল আমদানি করতে হয়। পুরো দেশে যে ডাল উৎপাদিত হয় মনে করো সেগুলো হচ্ছে কেমন কি মসুর ছোলা, ছোলা চিনো বন্ধুরা? হ্যাঁ, আমরা যেটা বুট আকারে খাচ্ছি কালো যেটা, সেটা হচ্ছে কি ছোলা। তারপরে মনে করো মসুর, এই যে মসুর ডাল দেশে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের দেশের যে মসুর ডাল উৎপাদিত হয় সেটি হচ্ছে খুবই উন্নত মানের। বুঝতে পেরেছো? মসুর ডাল কমন একটি জিনিস যেটি আমাদের খাবারের অর্থাৎ ভাতের সঙ্গে যেটি আমাদের দরকার হয়। এক সময় এই ডালকে বলা হতো গরিবের মাংস হিসেবে, বলা হতো গরিবের প্রোটিন। বুঝতে পেরেছো কি ডাল। তারপর দেখো মসুর ডাল গেল, মটর যেটা সাদা রঙের এবং আরো হতে পারে কি সবুজ রঙের, দু ধরনের হয়ে থাকে বন্ধুরা মটর, আমরা অনেকেই খাচ্ছি তাই না মটর। তারপর দেখো মুগ, সেটিও এক প্রকারের ডাল, তাই না বন্ধুরা? ডাল। মাসকলাই, মাসকলাটাই কি বন্ধুরা বলতে পারবে? সেটিও এক প্রকারের একটি ডাল, অর্থাৎ শীত মৌসুমে বেশিরভাগ এই ডাল কি করা হচ্ছে, চাষাবাদ করা হচ্ছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে এটি শুকানো হয়, পরবর্তীতে এটি কি করা হয়, একটি প্রক্রিয়ায় সেটিকে গুঁড়া করা হয়, এরপরে রান্নার জন্য প্রস্তুত করা হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। দেখো দেখো মাসকলাই পরে আরোহর, আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম এটা গাছ আকারে তৈরি হচ্ছে আরোহর, তাই না, ছোট ছোট আকারে। দেখো তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে কি করা হচ্ছে, আমাদেরকে ডাল আমদানি করতে হয়। আমি আগেই বলেছিলাম আমাদের যে অতিরিক্ত জনসংখ্যার যে চাহিদা সেটি কিন্তু পূরণ করা যাচ্ছে না। বুঝতে পেরেছো বন্ধুরা? অতিরিক্ত জনসংখ্যার চাহিদা, ডালের চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, প্রতি বছর বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে দেখো আমরা যে তিনটি কৃষি পণ্য, বাংলাদেশের তিনটি কৃষি পণ্য নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে কি আমাদের, অর্থাৎ চাল, গম ও ডাল, চাল, গম ও ডাল। বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের জানতে হবে মনে করো, তাহলে বাংলাদেশ মূলত একটি কৃষি প্রধান দেশ, এটা মনে রাখতে হবে বন্ধুরা তোমাদেরকে। এদেশে শতকরা ৮০% লোকই কি করে, কৃষির উপর কি নির্ভর করে জীবিকা নির্বাহ করে। বুঝতে পেরেছো? তাহলে দেশের যে বর্তমানে কি হচ্ছে, কৃষি পণ্যের যে চাহিদা সেটি দেশের যে উৎপাদিত পণ্য দিয়ে কিন্তু দেশের চাহিদা পূরণ হচ্ছে না, তাই বিদেশ থেকে আমাদের প্রতি বছর কি করতে হচ্ছে, সরি আমরা নিজেরা কিছু জিনিস, সব জিনিস হয়তো আমদানি করি না, কিন্তু কিছু জিনিস আমরা বিদেশেও কি করছি, রপ্তানি করছি। বিভিন্ন ধরনের যেমন আলু, শাক, সবজি, এগুলো কিন্তু আমরা দেশে প্রচুর উৎপাদিত হয়, তারপর আমরা কি করি, সেটি বিদেশে আমরা রপ্তানি করি, তাই না বন্ধুরা? তাহলে আমাদের জাতীয় আয়ের শতকরা ৮০% কৃষি থেকে আসছে, তাই না? দেখো আমরা তাহলে ধান সম্পর্কে আলোচনা করেছি, গম এবং কি ডাল, তিনটাই হচ্ছে আমাদের কি কৃষি সম্পদ এবং এটি আমাদের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। আর এগুলোই হচ্ছে আমাদের মূলত কি খাদ্যশস্য, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে বন্ধুরা তোমরা কি কেউ দেখেছো কোনো ফসল উৎপাদন হতে? ধন্যবাদ, দেখেছো তাই না? তোমার আমাদের বাড়ির পাশেই কি হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে, বিভিন্ন রকমের কৃষি পণ্য কি হচ্ছে, উৎপাদন হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো ফসল কোথায় বিক্রি করা হয়? মূলত আমরা যে ফসলগুলো আমরা উৎপাদন করি বাড়িতে হোক বা আমাদের পাশে হোক বা কোনো ভূমিতে হোক, সেগুলো আমরা কোথায় বিক্রি করি? বাজারে, তাই না? হ্যাঁ, সুন্দর বলেছো,
বলতে পারবে? আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, আমি তিনটা এখানে মনে করো অনেকগুলো জিনিস আলোচনা করেছি, কোন কৃষি জাত খাবার তুমি খেতে পছন্দ করো? অনেকে সবার তো আর একমত হবে না। ধন্যবাদ, তোমার ডাল তাহলে না, ধন্যবাদ, মসুর ডাল। হ্যাঁ, চমৎকার, তোমার যেটা পছন্দ তুমি সেটা বলবে। কিন্তু ভাত প্রধান খাদ্যশস্য, সেটা আমাদেরকে বলতে হবে, তাই না? ধান, ধান থেকে চাল, তাই না? চাল থেকে কি হচ্ছে? ভাত। এই ধান আমাদের প্রধান কৃষি পণ্য এবং প্রধান খাদ্য, সেটা কি? ধান। মনে থাকবে বন্ধুরা? তাহলে আজকে যে আলোচনা করলাম আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প, সেখান থেকে আমরা কি আলোচনা করলাম? চাল, গম এবং কি ডাল, এই তিনটা ফসল নিয়ে আমরা আলোচনা করেছি, তিনটাই আমাদের খাদ্যশস্য। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আজকের আলোচনা থেকে আমি তোমাদের উদ্দেশ্যে বাড়ি কাজ দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে একটু রেডি থাকো বন্ধুরা, ঠিক আছে? বন্ধুরা রেডি? লিখে ফেলো, কেমন? বাংলাদেশের বাংলাদেশের তিনটি প্রধান, বাংলাদেশের তিনটি প্রধান খাদ্য, তিনটি প্রধান খাদ্য শস্যের, প্রধান খাদ্য শস্যের নাম লেখ। বাংলাদেশের তিনটি প্রধান খাদ্য শস্যের নাম লেখ। এদেশের এদেশের প্রধান এদেশের প্রধান খাদ্য কোনটি? এদেশের প্রধান খাদ্য কোনটি? এদেশের প্রধান খাদ্য কোনটি? উক্ত ফসল সম্পর্কে, উক্ত ফসল সম্পর্কে, উক্ত ফসল সম্পর্কে চারটি বাক্যে লিখো। চারটি বাক্যে লিখো। ধন্যবাদ বন্ধুরা। বাড়ি কাজটি খাতায় তুলে নাও, কেমন? দেখো, বাংলাদেশের তিনটি প্রধান খাদ্যশস্যের নাম লেখো। এদেশের প্রধান খাদ্য কোনটি? উক্ত ফসল সম্পর্কে চারটি বাক্যে লেখো। ধন্যবাদ বন্ধুরা, সময় শেষ, আজ এই পর্যন্তই। বাড়ি কাজটি অবশ্যই করবে, বুঝতে পেরেছ? অবশ্যই বাড়িতে করবে এবং তোমার বড় ভাই বোন, মা বাবা যারা রয়েছেন তাদেরকে তুমি দেখাতে পারো, ঠিক আছে? ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাড়ির বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ বন্ধুরা, খোদা হাফেজ।